হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো আজকে করব হিঙের কচুরি। হ্যালো, তো দেখুন কচুরিটা কিন্তু অনেক মজা হয়েছে, পুরো ইন্ডিয়ার মতো। আমাদের ইন্ডিয়াতে বাড়ি আছে, তো আমরা ফেমাস কচুরি ওখানেই বেচে, তাই ওখান থেকে খেয়েছিলাম, খুবই মজা। তো দেখুন কি নরম হয়েছে। তো চলুন রেসিপিটা বলা যাক। তো অনেক সকাল ছিল তখন, তো এখানে নিয়েছি দুটো শুকনো মরিচ, মৌরি, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, জিরা আর হচ্ছে ছোট সোয়াজ। তো এগুলোকে লাল লাল করে ভেজে আমরা একটু ব্লেন্ড করব। আর এই কাপের 1 কাপ দিয়ে দেবো এবার ময়দা। এখানে দিচ্ছি কালো জিরা, ছোট ধইনা, মৌরি, একটু চিনি আর হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে যেই মশলাটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিই। তো এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে। এটার মধ্যে কিন্তু অবশ্যই গরম জলটা অ্যাড করতে হবে। তো দেখুন মিশানো হয়ে গেছে, তাই মুঠ করে ঝুরঝুরে ভেঙে গেছে। তো এবার গরম জলটা আস্তে আস্তে দিয়ে মেখে নেবে। তো এটা যেহেতু ছোটো ভিডিও, তো এত দেখান সম্ভব না, তো আপনারা খুব সুন্দর করে এটাকে মেখে নেবেন। তো এটা কিন্তু আমি অনেকবার ভালো করে মতেছিলাম, প্রায় 30 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। তো রাখিনি এখনও, তো মাখা হয়ে গিয়েছে। তো এটার মধ্যে এবার একটু তেল দিয়ে তারপর করে রাখতে হবে, মেখে রাখতে হবে। তেল দিয়ে ভালো করে এটাকে মতে তারপরে ওপর দিয়ে জল দিয়ে একটু করে তারপরে মেখে রাখতে হবে। তো এবার এখানে মৌরি ও ছোট সোয়াজ দিয়ে আমাদের বুটের ছাতুটা দিয়ে ভালো করে একটু সম্বার করে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু ভালো করে এখানে মতা যাবে না, তো এখানে নামিয়ে নিয়ে তারপর এটাকে মরতে হবে। তো হিংটা কিন্তু অবশ্যই লাগবে। তো হিং দিয়ে এবং মশলাটা যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে এটাকে মতে নিতে হবে। এখানে একটুখানি লবণ ও, তো এই যে এটাকে কিভাবে করি দেখুন। তো এটা যতটুকুই আমরা নিয়েছি ওই ছাতুর, তো অনেক ছোট করে এটা নিতে হবে। তো ভালো করে এটাকে লেচির মধ্যে আমরা ছাতুর পুরটাকে ভালো করে ভরে আটকে নিব। তা আটকে এরকম করে তো এবার তেল এটাকে মধ্যে মাখিয়ে নিয়েছিলাম, তেল দেওয়ার দরকার নেই। তো এখানে এবার ভালো করে বেলে নিচ্ছি। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো এবার ভেজে নেব সব। তো আমার এই কচুর একটাও ফুলনি এরকম নেই, সবগুলো কচুরি খুব ভালোভাবে ফুলেছিল। ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু অনেক ভালোভাবে ফুলেছিল। এটা কম তেল দিয়েও ভাজা যায়, বেশি তেল দিয়েও ভাজা যায়। আমি কম তেল দিয়েই ভেজেছিলাম। তো এভাবে আমার মতো